হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। তো আমি ঝরঝরে একদম পারফেক্ট একটা খিচুড়ি রান্না করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি। ভুনা খিচুড়ি রান্নার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিব রান্নার রেগুলার তেল পরিমাণ মতো। এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। পেঁয়াজটাকে আমি এভাবে ভেজে নিয়ে বেরেস্তা করে নেব। বেরেস্তাটা হয়ে গিয়েছে। এখান থেকে আমি কিছুটা পরিমাণ বেরেস্তা তুলে রাখবো। অর্ধেকের একটু কম আমি তুলে রাখবো অন্য একটা বাটিতে, এবং এর সঙ্গে আমি 1 চামচ চিনি মিশিয়ে রেখে দিব। আমি একটু তুলে রেখে দিলাম। এখন এই পর্যায়ে বাকি বেরেস্তার মধ্যে আমি দিয়ে দিব এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস। গরুর মাংসটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিব কাঁচা পেঁয়াজ এবং 2টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আর হাফ কাপ পরিমাণ আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব কয়েকটা গোটা কাঁচামরিচ। তারপর আমি দিয়ে দিব এখানে একটা তেজপাতা, দিয়ে দিব কয়েকটা দারচিনি, 3টা সাদা এলাচ, 4টা গোলমরিচ এবং 2টা লং। আমি সবগুলো গরম মশলা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা যে যার মতো ব্যবহার করবেন। আমি এখানে 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। একটু নেড়ে দিব। তারপরে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া। আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর দিব আমি এখানে লাল মরিচের গুঁড়া। এখানে আমি 1.5 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। ঝালটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। দিয়ে দিব এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া। তারপর আমি দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। আমি সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি, হাফ টেবিল চামচ। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব এবং মাংসটাকে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন আমি একটু ভালোভাবে নেড়ে দিব এবং মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা এভাবে 5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর আমি এখানে গরম পানি অ্যাড করব। মাংসটা আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে। মাংস থেকে এই যে তেল বেরিয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম পানি। আপনারা অবশ্যই গরম পানি দিবেন, তাহলে মাংসটা খুব সহজে সিদ্ধ হবে। আমি গরম পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটাকে সিদ্ধ করার জন্য, এবং মাঝে মাঝে একটু নেড়ে দিব। মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে। আমি ঢাকনা খুলে দিয়েছি। মাঝে মধ্যে আমি নেড়ে দিয়েছিলাম। এখন আমি আরেকটু মাংসটাকে একটু কষিয়ে নেব 3-4 মিনিট। আমি এইভাবে একটু কষিয়ে নেব। মাংসটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। বাকিটা আপনার চাল আর ডালের সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। মাংসটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব, এখানে আমি নিয়েছি পোলার চাল। 1 কেজির একটু কম হবে। এখানে 3 কাপ চাল আছে। আমি 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবং ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব 1 পট পরিমাণ মুগের ডাল এবং মসুরের ডাল। সেটাও আমি
20 মিনিট আগে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি এবং আমি ডালটাকে একটু ভেজে নিয়েছি হালকা। অবশ্যই ডালটাকে ভেজে নেবেন। আমি এইখানে আবারও নতুন করে সব মশলা অ্যাড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, আর দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ ফালি, 1টা তেজপাতা, 2টা এলাচ, 3টা সাদা এলাচ আর 2টা দালচিনি। আমি সবগুলো মিশ্রণ এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা বুঝে শুনে দিবেন অবশ্যই। আর দিয়ে দিচ্ছি জিরা ও ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আপনারা হয়তো বলবেন যে সব মশলা তো মাংসের মধ্যেই দেওয়া আছে, আবার নতুন করে কেন দিতে হবে? এটাই হচ্ছে ট্রিক। আপনারা একবার এইভাবে রান্না করে দেখেন কতটা স্বাদ হয় রান্নার মধ্যে। অনেক সুন্দর একটা রান্না। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আবারও আমি চুলাটা অন করে দিয়েছি। এখন আমি হাই হিটে এভাবে কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট আমি কষিয়ে নেব। আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন অবশ্যই। আমি এখানে আবারও 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। মাংসের মধ্যে যেহেতু লবণ দেওয়া আছে একটু দেখে নিতে হবে, পরে চেক করে নিতে হবে। আমি এভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি, চাল ডাল কষিয়ে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব গরম পানি। যেহেতু আমার এখানে চাল 2 কাপ এবং ডাল 1 কাপ, মোট 3 কাপ, আমি এখানে পানি দিয়ে দিব 6 কাপ। আমি একদম গরম পানি দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি একটু ঢাকনাটা খুলে দিব। আমি এই পর্যায়ে কয়েকটা আলু বখরা দিয়ে দিব। আলু বখরা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। অবশ্যই এই পর্যায়ে আপনারা লবণটা চেক করবেন। আমি লবণ চেক করে নিয়েছি, লবণ একদম পারফেক্ট, আপনারাও দেখে নেবেন। আমি এখন আবারও নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটা আমি মিডিয়ামে রাখবো। আমি ঢাকনাটা আবারও খুলে দিব। এখন খিচুড়ির পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব এখানে হচ্ছে আস্ত কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিব কয়েকটা কিশমিশ আর কাঠবাদাম কুচি। আর দিয়ে দিব আমি রেখে দিয়েছিলাম বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম 1 চামচ চিনি দিয়ে, আমি সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব এবং চুলার আঁচটা কমিয়ে দিব এবং মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিব। 1 চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম। আমি এখন ঢাকনা খুলে আবারও খিচুড়িটা দেখব। আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম, চুলার আঁচটা একদম লোতে আছে। তো খিচুড়িটা অলরেডি হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিব, দিয়ে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখাবো। দেখেন কতটা ঝরঝরে, খুব সুন্দর একটা কালার এসেছে। আমি এখন চুলাটা অফ করে দিলাম। আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি। এখন আপনাদের সার্ভ করে দেখাবো কতটা ঝরঝরে সুন্দর খিচুড়ি, গরুর মাংসের ভুনা খিচুড়ি। একবার হলেও আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখে থাকবেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই
লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদেরকে যেন নতুন নতুন রান্না উপহার দিতে পারি। এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।